হাই বন্ধুরা, গুড মর্নিং এভরিওয়ান। আমি কাল একটা ভিডিও পোস্ট করেছিলাম, তাতে একটু শাড়িতে আগুন লাগিয়েছি। দেখো, আমি শাড়িতে আগুন লাগিয়েছিলাম, নিশ্চয়ই তার কোনো কারণ আছে। তো ওখানে শাড়িতে আগুন লাগিয়েছিলাম, আমি তো জানতামই না আমার এত বন্ধু কিছু আমাকে কমেন্ট করেছো লোকে, আমি সেই ব্যাপারেই কিছু বলতে এসেছি। তা আমি শাড়িতে আগুন লাগিয়েছিলাম, তো আমার কিছু প্রিয় ভাই বোন আছে যারা আমার কথা চিন্তা করেছে, আমার বিপদের কথা চিন্তা করেছে। তারা আমার সুস্থতার কামনার জন্য, আমার বিপদের জন্য তারা কথা বলেছে, আর কিছু আমার মান সম্মান ইজ্জত নিয়ে ভেবেছে। তা আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আরে যে মেয়েটার মান সম্মান ইজ্জত অনেক আগেই চলে গেছে, তাকে আবার নতুন করে মান সম্মান ইজ্জতের কথা তোমরা কি শেখাবে? তাকে শেখানোর কিচ্ছু নেই। একটা মেয়ের যখন বিয়ে হয় তখন মাথায় সিঁদুর ওঠার পরই তাকে লজ্জাবস্ত্র দিয়ে ঢেকে দেওয়া হয়। কেন ঢেকে দেওয়া হয়? লজ্জাবস্ত্রের আড়ালে যেন তার লজ্জাটা ঢেকে থাকে। আমার তো থাকে নেই। কেন? আমি কি অপরাধ করেছিলাম? আমার কি দোষ ছিল? আমার লজ্জাকে টেনে নিয়ে যাওয়া হয়েছে রাস্তায়, সেখানে আমার পোঁদের পিছনের কাপড় তোলার কথা বলা হয়েছে। তখন তখন কোথায় ছিলে তোমরা? কয় আসনি তো তখন বিচার করতে? এসেছিলে? আসনি তখন। আর আমি যদি এইসব ব্যাপারে বলি, তখন তোমরা কমেন্টে কি লিখবে না, পারিবারিক ব্যাপার কেন বলছো? তা আগুন লাগানোটাও তো আমার পারিবারিক ব্যাপারের মধ্যেই পড়ে। মানুষ যখন মরে, মানুষ অনেক কষ্টে মরে, আর যখন মরে তখন কিন্তু তার এইটা মাথায় থাকে না যে আমার কোথা থেকে কি বেরিয়ে যাচ্ছে আর কে কি দেখছে। ঠিক আছে, তো ঠিক আছে, তোমরা সেটা দেখেছো, না ভালো লাগলে এড়িয়ে চলে যাবে। ঠিক আছে, আমি দোষ করেছি। আর হ্যাঁ, অবশ্যই তোমরা নিশ্চয়ই টিয়ার রিলস দেখো। তো টিয়া যে ভিডিওটা বানিয়েছে, ওটা টিয়া অভিনয় করেছে, কিন্তু ওটা আমার বাস্তব জীবনে ঘটেছে। আমি সব কিছু ছেড়ে দিচ্ছি, আমি খুব খারাপ। কিন্তু বলতে পারবে কি একটা 70 বছরের বয়স্ক লোক সে কি অপরাধ করেছে তার মেয়ের বিয়ে দিয়ে? সে কি অপরাধ করেছে? তার বাড়ি গিয়ে তার কলার ধরে, তার কিন্তু কোনো দেনা পাওনা বাকি নেই, তার কলার ধরে তাকে বলা হচ্ছে কি না, জামাইকে মানুষ করা বাবদ তাকে 20 লাখ টাকা দিতে হবে। তো তখন তখন কোথায় গেছিল আমাদের আমাদের দেশের এইসব মানুষগুলো? কোথায় গিয়েছিল? তখন তো আসা দরকার ছিল। দম থাকলে এই কমেন্ট বক্সে কমেন্ট করে যাও। বিচার যদি করতে হয় তো সেই বয়স্ক লোকটাকে বিচার দিয়ে যাও, যার বাড়িতে গিয়ে কলার চেপে ধরে তাকে বলা হয় তোর জামাইকে মানুষ করেছি, তুই আমাকে 20 লাখ টাকা ফেরত দে, নাহলে তার মেয়ের ভাত ঘুচাবো। তার মান সম্মান যায় না? তার তো মান সম্মান গেছে। একটু শাড়ি খুললে মান সম্মান চলে যায়, কিন্তু মানে মানুষ বাঁচার তাগিদে শাড়ি খুলছে তখন তার মান সম্মান চলে যাচ্ছে, কিন্তু ওই বয়স্ক লোকটাকে বাড়িতে গিয়ে তার কলার ধরে তাকে মেরে আসা হচ্ছে, তখন কিন্তু সেই বয়স্ক লোকটার মান সম্মান যাচ্ছে না। বারে বাহ, আমাদের সমাজ! হায় রে হায়, কোথায় আছি আমরা! সত্যি স্যালুট তোমাদের। যদি দম থাকে তো এতে কমেন্ট করে যাও, আমি জানবো যে হ্যাঁ তোমাদের দম আছে। আর যার মান সম্মানে আগেই চলে গেছে, তাকে আবার মান সম্মান কি শেখাতে আসছো তোমরা? কই একটা ভালো ভিডিও পোস্ট করলে তখন কমেন্ট করতে পারো না? তো তখন তোমাদের কমেন্টে লিখতে বোধহয় হাত কাঁপে। সেই কমেন্টগুলো করে যাও, সেই ভালো ভিডিওগুলোতে কমেন্ট করে যাও, দেখবো তোমরা কত আমার ভালো। আরে ভিউজ, তাহলে তোমাদের মাথায় এটাই এসেছে যে আমি ভিউজের জন্য করেছি। যখন এতটাই জানো তখন নিজেদের মধ্যেই ব্যাপারটা রেখে দাও। আর যদি বিচার করতে হয় তো আমি আবারও বলবো, ওই বয়স্ক লোকটার বিচার করো যে বিনা কারণে অপমানিত হয়েছে, বিনা দোষে। কি না সে কন্যা সন্তানের পিতা, তাই না? ঠিক আছে, ভালো থেকো।